আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে ভয় নাই, বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, ভয় করার কোনো কারণ নাই, হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাফ হয়ে গেল। আর যখন হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ বাঘ আর সাপগুলি মুসা আলাইহিস সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল। জাদুকরেরা তারা চিন্তা করলো, অবাক হয়ে গেল। তারা ভাবলো আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতে পারে না, যেহেতু জাদু খেয়ে ফেলেছে। জাদু খেয়ে ফেলে যে জিনিস ওটা তো জাদু হতে পারে না, ওটা জাদুর বাপের চাইতেও বড় কোনো জিনিস, অর্থাৎ জাদুর দাদা হবে হয়তো, তা না হলে জাদু খেলো কি করে? এই যে ওই সময় ছিল জাদুর প্রভাব, সেই জাদুটাকে যে খেয়ে ফেললো, এইটার নাম হচ্ছে মুজিজা। এটার নাম কি? মুজিজা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, তিনি যখন লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে, লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তাপ পড়ে যেত পানি হয়ে। এভাবে মুজিজা তাকে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, ইঞ্জিন লাগতো না, মেশিন লাগতো না, বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হাওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত। আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত। এটা ছিল তার মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুজিজা, তার সময় প্রভাব ছিল সাহিত্যের। সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো, তারা কবিতা লিখে লিখে রচনা করে করে কাবা শরীফে লাগাই দিত। পারলে এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জের। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনে কারীমকে অবতীর্ণ করে দিলেন। কোরআনে কারীম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সাহাবায়ে কেরামদের সঙ্গে রোমকদের লড়াই হতেছে, রোমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই। এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল, এদের সঙ্গে জিততে পারি না কেন, একটু খুঁজে দেখে আসো রাত্রে এরা করেটা কি। গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো। এরপরে এসে তাদের প্রধানের কাছে রিপোর্ট করলো, আমরা যার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম হুম বিল্লাইলি রাহবানুন ওয়া বিন্নাহারি ফুরসানুন, আমরা দেখে এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে, রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো, কেউ তো সেজদায় পড়ে কাঁদতেছে, কেউ আবার তেলাওয়াত করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, আবার কেউ নামাজ পড়তেছে, আবার কেউ হাত তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে, চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে। সারাটা রাত তেলাওয়াত আর সেজদা আর নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে। সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন, ও গোয়েন্দা বিভাগের লোকেরা, আমার রোমক সৈন্যরা শোনো, যে জাতির নৈতিক মান এত উচ্চে, ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার শামিল। এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না। হ্যাঁ, এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়। আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে, এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে, তাহলেই কেবলমাত্র সম্ভব হবে। এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও, তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব। আমার বন্ধুগণ, একদা সুখদায়ক প্রমোদা বদন দর্শন করিব ঝরিল নয়ন, হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার, সামান্য ললনা রূপ করি দর্শন, উচিত না হয় তব অশ্রু বরিশন। বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন। সুন্দরী মহিলা বলেন, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে, বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনি বিখ্যাত। আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন। আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না। বুজুর্গ ব্যক্তি বলছেন, হেসে কহিলাম বলে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন, যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন,
তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। ও আল্লাহর বান্দি, আমি তোমাকে দেখি কান্দি না, আমার চোখে পানি বেরিয়ে গেছে। তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন, না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর। হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। সাবধান, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না, কাউকে শরীক বানিও না। সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায়, মানুষের কাছে চাইও না, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত পাতো। রব্বুল আলামিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা দরকার তার কাছেই চাও, হাত তার কাছেই পাতো। ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই। ফকির একটা ঘুরতেছে সারাদিন। এক লোক বলছে যে, আপনি এত, হে ফকির, তুমি এরকম করে ঘুরছো সারা জীবন, বুড়া হয়ে গেছো খয়রাত করতে করতে, ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি, আর কতকাল ভিক্ষা করবে? হয় করবোটা কি? বাচ্চার কাছে দিতে পারবে? বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে, অনেক দিবে, নিয়ে ফুটাইতে পারবা না, তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে। ফকির চলে গিয়েছে, কোথায় পাবো বাচ্চা? দেখো মসজিদে পাবো। এখন তুমি নামাজ, চলে গিয়েছে সেখানে, তাই মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন, চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ে। মোনাজাত শেষ করে বাদশা যখন বাইরে নেমেছেন, তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যান। বাদশা বলছেন, তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ, তুমি তো ভিক্ষু, আমার কাছে তো সমস্ত ভিক্ষুকেই আমার কাছে চায়, ভিক্ষুক তো ভালো, ধনীরাও আমার কাছে, কিন্তু ভিক্ষুক মানুষ আমার কাছে কিছু চাইলে না, সালাম দিয়ে চলে যায়। ফকির বলতেছেন, যা পানা, সত্যিই কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে, আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে। যেই সম্রাট, দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি, আমি তো দাঁড়ায় আছি, কান্দি না, কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে। মনে মনে ভাবলাম, মানুষের কাছে ভিক্ষা চাইবো না কোনদিন আর। বাদশা কান্দে, যেই বাদশার কাছে ওই সম্রাটের সম্রাট, রাজা ধীরাজ, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতেছিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হুজুর, হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা আমাকে মেরেছে, আমি সেই জন্য কাঁদতেছি। হুজুর বলেন, মা তোমাকে মারলো কেন? কোনো বেয়াদবি করেছো নাকি? তিনি বললেন, না, কোনো বেয়াদবি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা হচ্ছেন মুশরিকা, আমার মা কাফের। আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে, আমার মা জিজ্ঞেস করলো, এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা তাম পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে, আমি সেই রাসূলের দরবারে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল। বলল, আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছাড়বি, কোনটা করবি কর। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তামাম তোমার বাড়িটা সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না। ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, তুমি কাঁদো কেন? তোমার মা তোমাকে মেরেছেন, আমি এখানে কি করব? এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না, আমি কি করতে পারি? এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না, মা তোমারে মেরেছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই। বলে, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি এই জন্যে, আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করে নেন। আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই দোয়া রাসূল করতেছেন। হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে। পেছন থেকে কয়েকজন সাহাবী তারা দৌড়ে গেল। আবু হুরায়রা দৌড়ায় কেন? এত ভদ্র মানুষ, কোনো সময় কারোর সাথে রাগারাগি করে না, দৌড়ায় কেন? নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে, পিছন থেকে জামা টেনে ধরেছে, কি হয়েছে, দৌড়াও কেন?
হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই। আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম, না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল। কোনটা হলো আমি সেটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে। ভিতর থেকে আওয়াজ এলো, কে? কিছুক্ষণ পর মা আমার বেরোলেন, মাথার চুল দিয়া পানি পড়তেছে, বুড়া মানুষ। মা আমার কাছে এসে বলল, বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, মনে মনে অনুশোচনা করেছি। আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, মারলাম কেন? বড় অনুতপ্ত হয়ে গেছি আমি। এই অনুশোচনা করে আমি এইমাত্র গোসল করেছি। আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে। আমার ভাইরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়া আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে, কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই। কুতুবে সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নেই। আর আমাকে যদি জাহান্নাম দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো, তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আয় আল্লাহ, আমি শুধু তোমারই চাই। আল্লাহর নবী বললেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং তোমার উপরে শরীয়তের হক জারি করা যাবে না। ডেলিভারি হোক, তারপরে বিচার হবে। মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না, যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি। দুনিয়ার শাস্তি তো সহজ, পাথর মেরে উড়িয়ে দেবে, সঙ্গে সার করবে, এটা তো সহজ, কিন্তু কিয়ামতের ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রাসূলের কাছে, হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, আপনি মেহেরবানি করে আমার উপরে হদ জারি করেন, শাস্তি দেন। আল্লাহ নবী বলেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার সন্তানের হক আছে, তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত সে পান করবে, আমি তার হক নষ্ট করতে পারি না। মহিলা আবার চলে গেল কাঁদতে কাঁদতে, যদি এর মধ্যে মরে যাই, 2.5 বছরে যেতে পারে নাই, তার আগেই মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে। কত পেরেশানি দেখেন। মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে, সে রুটি খাইতে পারে, হুজুর আর দেরি করবেন না, এই শাস্তি না নিয়ে যদি মরে যাই, জাহান্নামের কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না। আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন, একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো। মহিলাকে নিয়ে বাচ্চাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল,